আয়াত 12 قال رب إني أخاف أن يكذبون অনুবাদ মূসা বলেছিলেন, হে আমার রব, আমি আশঙ্কা করছি যে তারা আমার উপর মিথ্যারোপ করবে। আয়াত 13 ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون অনুবাদ এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে আর আমার জিহ্বা তো সাবলীল নেই, কাজেই হারুনের প্রতিও ওহী পাঠান। আয়াত 14 ওয়ালাহুম আলাইয়া যানবুন ফাআখাফু আন ইয়াকতুলুন অনুবাদ আর আমার বিরুদ্ধে তো তাদের এক অভিযোগ আছে, সুতরাং আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করবে। আয়াত 15 قال كلا فاذهبا بآياتنا إنا معكم মুস্তামিউন অনুবাদ আল্লাহ বললেন, না কখনোই নয়, অতএব আপনারা উভয়ে আমাদের নিদর্শন সহ যান, আমরা তো আপনাদের সাথেই আছি, শ্রবণকারী। আয়াত 16 فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين অতএব আপনারা উভয়ে ফিরাউনের কাছে যান এবং বলুন, আমরা তো সৃষ্টিকুলের রবের রাসূল। আয়াত 17 أن أرسل معنا بني إسرائيل যাতে তুমি আমাদের সাথে যেতে দাও বনি ইসরাইলকে। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। বনি ইসরাইল ছিল শাম দেশের বাসিন্দা, তাদেরকে স্বদেশে যেতে ফিরাউন বাধা দিত। এভাবে 400 বছর ধরে তারা ফিরাউনের বন্দিশালায় গোলামির জীবনযাপন করছিল। দেখুন বাগাভি, কুরতুবি। আয়াত 18 قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين অনুবাদ ফিরাউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি, আর তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ। আয়াত 19 وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين অনুবাদ এবং তুমি তোমার কাজ যা করার তা করেছ, তুমি তো অকৃতজ্ঞ। আয়াত 20 قال فعلتها إذا وأنا من الضالين মূসা বললেন, আমি তো এটা করেছিলাম তখন যখন আমি ছিলাম বিভ্রান্ত। 1 নং ফুটনোট। সার কথা হচ্ছে, এ হত্যাকাণ্ড অনিচ্ছাকৃতভাবে হয়েছিল, কাজেই এখানে দলাল শব্দের অর্থ অজ্ঞাত তথা অনিচ্ছাকৃতভাবে কিবতীর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া। ফাতহুল কাদির, কুরতুবি। আয়াত 21 ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين অনুবাদ তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, এরপর আমার রব আমাকে প্রজ্ঞা নবুয়ত দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।